বিএনপি যদি উঠে দাঁড়ায় পুলিশ লাগবে না, মিলিটারি লাগবে না। দেশকে রক্ষা করার জন্য তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। বিএনপি একমাত্র দল এখন, অন্য অনেক দল আছে, কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে, সেই বর্ডার পর্যন্ত আমাদের সাগরে, বন্দরে, নদী, নালায় যেখানে 10 জন লোক থাকবে সেখানে কমপক্ষে 6 থেকে 7 জন আছে বিএনপি। আওয়ামী লীগ ছিল, পালিয়েছে। সেই বিএনপি যদি উঠে দাঁড়ায় পুলিশ লাগবে না, মিলিটারি লাগবে না। দেশকে রক্ষা করার জন্য তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। এটা বাস্তবতা। সেই জন্য বিএনপিকে ঠেকানোর জন্য নানান ওজোর আপত্তি, নানান দাবি, নানান ঘটনা সামনে আনা। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি, 71-এ যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর যদি নির্বাচনের নামে, প্রতিরোধের নামে রাস্তায় নামান চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা যায়। একসময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলেও আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছে। বিএনপির অনেক ক্ষতি হয়েছে ভাবমূর্তিগত দিক থেকে। কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখবে। রেখেছিল জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের প্রতি। সেটি আপনারা মনে রাখলে ভালো হবে, আপনাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সেটি কিভাবে খনন, আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্যমণ্ডিত করব।